এবছর অশুভ শক্তি দূর হয়ে আগামী বছর শুভ শক্তি আসবে এবং সবাই মিলে আনন্দ ফুর্তি করবে, এটাই আমার কামনা। হ্যাপি দিওয়ালি। হ্যালো অ্যামিগোস, আই এম নীল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইশ বাকেট। অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও দেওয়া হয়নি। আসলে প্ল্যানিং করছিলাম যে কোন সিরিজের ওপর ভিডিওটা দেওয়া যায়। কিচেনিজম সিরিজের ওপর তো অনেকগুলো ভিডিওই আগে দেওয়া হয়েছে, তোমরা দেখেছো হয়তো, যারা দেখো তারা অবশ্যই দেখো। আর ট্রাভেলিজম সিরিজের ওপর একটা ভিডিও আগের মাসে শুরু করেছি বনগাঁর পুজো ট্যুর নিয়ে, আর বাকি থাকলো আর্টিজম সিরিজের ওপর। আর্টিজম সিরিজে অনলি দুখানা ভিডিও দিয়েছি, বেশি ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম যে এবারে ভিডিওটা আর্টিজম সিরিজের ওপরই করা যাবে। এবার ব্যাপার হলো আর্টিজম সিরিজের ওপর কী ভিডিও। ব্যাপারটা হচ্ছে আমার ঘরের পাশে একটা ছোট ছাদ আছে। প্রতিবার দিওয়ালির আগে মানে দীপাবলির আগে আর দুর্গাপুজোর পরে ওই ছাদটা রং করি, একটা পেন্টিং আঁকি। কী পেন্টিং আঁকলাম আর রং এখন কি পরিস্থিতি ছাদে, আর রং করার পরে কি পরিস্থিতি, সেটা সবটাই ভিডিওর মধ্যে দেখাবো। সো কী আঁকলাম, কী করলাম না করলাম জানতে হলে ভিডিওটা লাস্ট দেখতে হবে। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করে আছো তারা লাইক আর শেয়ার অবশ্যই করে দাও।
আচ্ছা ঠিক আছে, প্রতিবার যেমন দিওয়ালিতে বসি বাবা মার সাথে, এবারও সেটা ব্যতিক্রম হয়নি। তা আমার পাশে আছে মা বাবা, সাথে আছে চা। এবার বেশি কিছু বাইরের থেকে আনি, প্রতিবার বাইরের থেকে চপ বা চাউমিন মোগলাই কিছু আনা হয়, বাট এবার সেসব কিছুই আনা হয়নি, এবার জাস্ট চা আর বিস্কুট। তো মা বাবার সাথে কিছু কথাবার্তা বলে নেওয়া যাক। তো মা, হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। আচ্ছা, অষ্টমীর অঞ্জলির দিন যেরকম ভিউয়ার্সদের একটা মেসেজ দিয়েছিলে, তা দিওয়ালির দিন কি কিছু বলতে চাও ভিউয়ার্সদের? অবশ্যই। এখন হ্যাপি দিওয়ালি, সবাই সুস্থ থাকো। এবার হয়তো অনেকে আনন্দ ফুর্তি করতে পারবে না, এবছর অশুভ শক্তি দূর হয়ে আগামী বছর শুভ শক্তি আসবে এবং সবাই মিলে আনন্দ ফুর্তি করবে, এটাই আমার কামনা। হ্যাপি দিওয়ালি। মমতা ব্যানার্জি ভাষণের মতন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এবার বাবার দিকে যাওয়া যাক। বাবার কাছে কোশ্চেন করবো যে আমার কাজটা বাবার কেমন ভালো লেগেছে, আর কোনটা সব থেকে ভালো লেগেছে সেটা আমি বাবার ইচ্ছা করবো। তো কোনটা ভালো লেগেছে? ওর আঁকা আমার খুবই ভালো লেগেছে, বিশেষ করে কুকুরটা আর পান্ডাটা আমার খুব ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে ও খুব কম সময়ের মধ্যে আঁকাটা কমপ্লিট করেছে। আচ্ছা, এগুলো কিন্তু আমি শিখিয়ে দিইনি, বাবা এটা নিজের মন থেকে বলছে। ঠিক আছে, ঠিক আছে। তো তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করেছি, তোমরা দেখো কেমন লাগলো, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। কোনো ভুল হয়ে থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো, আর কোনো অ্যাডভাইস থাকলে অবশ্যই অ্যাডভাইস দিও, আমি নেক্সট ভিডিওতে সেটা এক্সিকিউট অবশ্যই করবো। সো আনটিল দেন, ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করে আছো তারা শেয়ার করে লাইক করে দিও। আনটিল দেন, বাই, ভালো থেকো।